হয়ে গেল তো মানে সেটা কেমন জানেন, ভস্মাসুর বলে একটা দৈত্য, ভস্মাসুর দৈত্য। এখন সে শিবের কাছে এসে বলছে, শিবজি এই আমার হাতটাকে মন্ত্রপুত করে দিতে হবে, এই হাতটাকে মন্ত্রপুত করে দাও, আমি যার মাথাতে রাখবো রাখলেই সে মরে যাবে আর ভস্ম হয়ে যাবে। আমি সাধুর বেশ ধরবো, দৈত্য তো মায়াবী তো, সাধুর বেশ ধরবো, আমার কাছে আসবে আশীর্বাদ নিতে, আর যেই প্রণাম করবে অমনি মাথায় হাত রাখবো, অমনি গৌর করবো। এই মন্ত্র শিখিয়ে দিতে, এই মন্ত্র করে দিতে হবে। শিব বলে উঠল, ওটা কোনো ব্যাপার নয়, ঠিক আছে তোর হাতটা মন্ত্রপুত করে দিচ্ছি, আজ থেকে তুই যার মাথায় রাখবি সে মরে যাবে। বলেও যেন তোর আবার বইয়ের মাথায় রাখিনিস, সবার আগে সে যাবে। কি মন্ত্রপুত করে দিয়ে চলে যাচ্ছে। এখন ভস্মাসুর বলে কিনা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মন্ত্রপুত তো হলো, তো মন্ত্রপুত ঠিক হয়েছে কিনা একটু পরীক্ষা তো করতে হবে। বলে কাউকে দেখে পরীক্ষা করে নিস। বলে আশপাশে তো কেউ নেই। শিব বলে উঠলো, আশপাশে কেউ নেই, কিছুক্ষণ বস, কেউ না কেউ আসবে। বল ধর যদি কেউ না আসে তুমি তো চলে যাবে। বল তাহলে তুই কি করবি? বলে শিবজি আপনি বসুন, আপনার মাথায় হাত দিয়ে দেখি, আপনি যদি মরে যান তাহলে জানবো ঠিক আছে। শিব বলে কি সর্বনাশ হলো রে ভাই, একে মন্ত্রপুত করে দিয়েছে, আমার মাথায় হাত রাখবে বলে ঠিক করেছে। শিব বলে অন্য কারো মাথায় রাখবি, আমার মাথায় নয়। ভস্মাসুর বলে তাহলে চিটিংবাজি লাইন চলেছে, তাহলে মন্ত্রপুত হয়নি। শিবজি আপনাকে তো ছাড়া যাবে না, আপনার মাথাতেই আমি হাত দিয়ে দেখব, আপনি যদি যান পুড়ে তাহলে জানবো ঠিক আছে। শিব ছুটতে শুরু করেছে, ভস্মাসুরও ছুটে, শিব বাঁচার জন্য ছুটেছে, ভস্মাসুর মাথায় হাত দেবে বলে ছুটেছে। এমন সময় একটা ভদ্রলোকের সঙ্গে দেখা হয়েছে, যে ভদ্রলোক বিনা যন্ত্রে সর্বদাই হরিনাম করে। জানেন তিনি হলেন দেবর্ষি নারদ। নারদ বলে, এই যে ছোটাছুটি করছো কেন? শিব বলে কিনা, আর বলো কি নারদ, এই ছেলেপুলেরা আমার কাছ থেকে চাইবে আর না বুঝে বরদান করে দেবো, আর বরদান করে দিলে আমারই যে সর্বনাশ হবে আমি জানি না। বলে কেন কি হয়েছে? বলে ওই যে পেছনে ছুটছে, ওর হাত মন্ত্রপুত করে দিয়েছি, ও যার মাথায় রাখবে সেই মরে যাবে। বেটা কাউকে খুঁজে পায় না, আমার মাথায় হাত দেবে বলে ঠিক করেছে। পারবে নারদ বাঁচাতে? নারদ বলে ওদের ঘরে মারার কৌশল আমি জানি। কেন? বলে দৈত্যরা দানবরা একটা জিনিসই ভোল্টেজ ডাউন হয়ে যায়, সেটা হলো সুন্দরী মেয়ের মুখ যদি দেখে। সুন্দরী মেয়ের মুখ দেখলেই ভোল্টেজ ডাউন হয়ে যায়। এবার নারদ কি করেছে, একটা সুন্দরী মেয়ে ছেলে শিখেছে, শিব লুকিয়ে পড়েছে। নারদ সুন্দরী একটা মেয়ে ছেলের বেশ ধরে রাস্তায় দাঁড়িয়ে আছে। ভস্মাসুর এসে দেখছে সম্মুখে অতি অপরূপা সুন্দরী মেয়ে। মেয়েটাকে দেখেই বলে, আহা তুমি কি সুন্দর দেখতে, তুমি কে গো? বলে আমি চম্পাবতী। বলে খুব ভালো, রাস্তায় ঘুরছো কেন? আমার বাবা নেই, মা নেই। দৈত্য বলে আমি তো আছি। বলে হ্যাঁ সে তো জানি, আমার কেউ নেই, রাস্তায় রাস্তায়। দৈত্য বলল আর রাস্তায় ঘুরতে হবে না, চলো আমার বাড়িতে চলো। এ তো নারদ মেয়ে ছেলে সেজেছে। সে বলে আমি তোমার বাড়িতে যেতে পারি, কিন্তু এমনি যাব কি করে? লোক সমাজের বুকে আমার একটা কলঙ্ক রটবে না। বলে তাহলে কি চাও? বলে আমাকে বিয়ে করে নিয়ে যেতে হবে। বলে আমি বিয়ে করব। নারদ বলে কিনা বিয়ে করবে ঠিকই, কিন্তু আমি যেটা ভালোবাসি সেটা তুমি কি দিতে পারবে? বলে কি ভালোবাসো? বলে নাচ গান দেখতে আমি বড় ভালোবাসি, নাচ গান যেখানে হবে সেখানেই আমি দেখতে ভালোবাসি, তুমি কি নাচতে পারো? দৈত্য বলে নাচ আবার আমরা পারি, আমরা তো নাচতে পারবো না। বলে তাহলে বিয়ে আর হবে না। দৈত্য বলে কেনা তোমাকে ছাড়বো না, নাচতে আমি পারিনি, তুমি নাচতে পারো, কিন্তু তুমি যদি নাচ শিখিয়ে দাও তাহলে শিখে গিয়ে তোমার কাছে আমি নাচতে পারবো। বলে শিখিয়ে আমি দিতে পারি। বল তাহলে শিখে নাও। এবার নারদের চালাকি, এই যে একটা হাত বাড়াও, একটা হাত কোমরে, একটা হাত বাড়িয়ে দাও। দৈত্য একটা হাত কোমরে, একটা হাত বাড়িয়েছে।
এই যে একটা হাত উপরে তোলো, দৈত্যও তুলেছে, একটা হাত এদিকে করো, সেও করেছে। এবার নারদ চালাকি করতে করতে নিজের হাতটা মাথায় রেখেছে, আর দৈত্য বলে ও যখন মাথায় রেখেছে আমিও মাথায় রাখি। মন্ত্রপুত হাতটা নিয়ে নিজের মাথায় রাখলো, ব্যাস ভস্মাসুর নিজেই পুড়ে মরল। কি তাহলে আজকে অন্নপূর্ণা বলে উঠল যে নারদ ছিল বলে সেদিনকে তুমি বেঁচে গেলে, আর আজকে মেয়েটার এত বড় সর্বনাশ করলে। মেয়েটা চাইলো বলে তুমি দিয়ে দিলে। ও কুমারী একটা মেয়ে, ওর গর্ভে যদি সন্তান এসে যায় তাহলে কি হবে বুঝতে পারছো? সমাজের বুকে কুলোটা হবে, কলঙ্কিনী হবে, অসতী হবে, হয়তো এই মন্দির ছেড়ে ওকে চলে যেতে হবে। তাই তুমি ফিরিয়ে নাও। শিবজি বলে উঠল আমি আর ফিরিয়ে নিতে পারবো না, যেটা বলেছি ওটা হবেই হবে। বোঝা গেল? সেই জন্যে বলে ওরে মাদ্রি তুই এমন করে চাইলি কেন, সর্বনাশ তো ঘটবেই, তাই না? মহাভারতের কুন্তী, মহাভারতের কুন্তী মহামণি দুর্বাসার সেবা দিয়েছিল। দুর্বাসা বলে উঠল এই দাঁড়া, তোর সেবায় আমি বড় আনন্দ পেয়েছি, তোকে একটা মন্ত্র শিখিয়ে দিই, এই মন্ত্রর দ্বারাই তুই যাকে ডাকবি সেই হাজির হয়ে যাবে। কুন্তী সকালবেলা সূর্য উঠেছে, বলে মন্ত্র তো দুর্বাসা শিখিয়ে দিয়ে গেল, একবার ডাকি। কাকে ডেকেছে? সূর্যকে ডেকেছে। মন্ত্র উচ্চারণ করে সূর্যকে ডেকেছে। সূর্য মানব রূপ ধরে কুন্তীর কাছে এসেছে। বলে তুমি কে? বলে আমি সূর্যদেব। বলো তাহলে আমার মন্ত্র ঠিক আছে, এবার তুমি চলে যাও। সূর্যদেব বলে এত কষ্ট করে এসেছি চলে যাওয়ার জন্য? চলে তো যাবো না। বল তাহলে কি চাও? আমি তোমাকে একটা জিনিস দিয়ে যেতে চাই। বলে কি টাকা পয়সা বাড়ি গাড়ি দেবে? বলে না, আমি তোমার গর্ভে একটা সন্তান দিয়ে যাব। দেখেছেন ভুলটা কথা? গর্ভে একটা সন্তান দেবো। কুন্তী বলে উঠল আমি তো কুমারী, আমার গর্ভে সন্তান দিলে সে সন্তান প্রসব হলে আমার সতীত্ব নষ্ট হবে। সূর্যদেব বলে উঠল গর্ভে সন্তান হবে কিন্তু কান দিয়ে প্রসব হবে, কিন্তু দিয়ে যাব। কুন্তীর গর্ভে সন্তান দিল, আর সেই কুমারী মেয়েটা কান দিয়ে ছেলেকে প্রসব করলো। সমাজের বুকে মান সম্মান রাখার জন্যে সেই ছেলেটাকে জলে ভাসিয়ে দিল, আর কান দিয়ে প্রসব করেছিল বলে ছেলেটার নাম হয়েছিল মহাবীর কর্ণ। তাহলে এগুলো তো জীবনে ভুল না? আজকে মাদ্রিও করেছে ভুল, শিবজিও করেছে ভুল। এবার দেখা যায় মাদ্রির জীবনে ঘটে যায় কি ভুল। এবারে শিবের কাছ থেকে চেয়েছে, শিব মাথায় বলে দিয়েছে তোর ইচ্ছা পূর্ণ হবে, আর মাদ্রির কোনো চিন্তা নেই। আবার প্রতিদিন গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল হরে গোবিন্দ হরে রাম হরে গোবিন্দ হরে বলিয়ে রাধা মাধবে কি। এসব হচ্ছেটা কি? এগুলো তো ঠিক হচ্ছে না। এই
মন্দিরের মেয়েটাকে দেখেছিস? দেখেছিস? সিঁদুর নেই, শাঁকা নেই, পেটে কেমন বাচ্চা দেখেছিস তো? এরা নাকি মন্দির দেখাশোনা করে। ছি 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 ছি, পরচর্চা, পরনিন্দা। কথাগুলো ব্রাহ্মণের কানে চলে গেল। আর ব্রাহ্মণদের এমনি জমিদার মন্দিরে তোলেনি, মানে জমিদারের ওপরে এমনি রাগ আছে। যখন এই ব্রাহ্মণরা শুনেছে যে মন্দিরে যে মেয়েটাকে দিয়ে গেছে জমিদার, সে গর্ভবতী, গর্ভের সন্তান, সঙ্গে সঙ্গে জমিদারের বাড়িতে দল বেঁধে ব্রাহ্মণরা হাজির হয়েছে। জমিদার বাবু, আপনার টাকা আছে, আপনার বাড়ি আছে, গাড়ি আছে, আপনি মন্দির করে দিতে পারেন, মন্দিরে মূর্তি বসাতে পারেন, কিন্তু মন্দিরে এই অন্যায় অবিচার চলবে না। এত বড় পাপ কাজটা কেন করাচ্ছেন? ছি 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 ছি, আপনি নরকে যাবেন, আমরা আপনাকে অভিশাপ দেব। জমিদার বেরিয়ে এসেছে। কি ব্যাপার, আপনারা দল বেঁধে আমার বাড়ির সম্মুখে এসেছেন? মন্দিরে চলুন, মন্দিরে চলুন, মন্দিরে গিয়ে দেখবেন, আমরা নিজের মুখে বলবো না। জমিদার বলে ঠিক আছে, আমি যাচ্ছি, ঘটনাটা কি ঘটেছে মন্দিরে দেখি। মন্দিরে তো মাদ্রি আছে, তাকে তো মন্দির দিয়ে এসেছি, দেখি ঘটনাটা কি। ব্যাস, আস্তে কথা নয়। জমিদার বাবু মন্দিরে এসেছে, আর মন্দিরে এসে কি দেখলো? পাপ যেমন তার বাপকে ছাড়ে না, তদ্রূপ কোনো গর্ভবতী মহিলা হাজার কাপড় দিয়েও তার গর্ভটাকে কোনোদিন লুকিয়ে রাখতে পারে না। জমিদার বাবু দেখেই মাথা নিচু করে নিল। অনেক দিন পরে জমিদার মন্দিরে এসেছে। মাদ্রি ছুটে গিয়ে জমিদারকে যেই প্রণাম করতে গেল, সঙ্গে সঙ্গে জমিদার বলে উঠল, ছি 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 মাত্রে, তোর বাবা, তোর মা মরে যেতে তোর বাবা আমাকে দিয়ে গেছিল, তোর বাবা মরে যেতে তুই কোথা যাবি, তাই তোকে আর একটা বাবার কাছে পৌঁছে দিয়েছিলাম, ভোলে বাবার কাছে তোকে পৌঁছে দিয়েছিলাম। সেই বাবার কাছে থেকে তুই এত বড় অন্যায় করলি কি করে, এত বড় পাপ কাজ করলি কি করে? সমাজের বুকে তুই মুখ দেখাতে পারবি? আজকে হাজার হাজার ব্রাহ্মণরা এসে আমাকে নালিশ জানাচ্ছে, এদের কাছে আমি মুখ দেখাতে পারবো? কেন তুই এই সর্বনাশটা করলি? মাদ্রি বলে উঠল, আমি কি সর্বনাশ করেছি? কেন আপনার মাথা নত হয়ে যাবে? নিজের দিকে তাকিয়ে দেখ, তাকিয়ে দেখ নিজের দিকে। কার ছেলে, কার ছেলে এমনি করে গর্বে তুই ধরেছিস? এই মন্দিরের মধ্যে তুই থাকিস, কামনা বাসনার লোভে পড়ে তুই এমন করে একটা মন্দিরে তুই পরপুষে সঙ্গ করলি। ওরে মন্দির একটা পবিত্র স্থান, এই মন্দিরে এমন পাপ কাজ করতে তোর লজ্জা করলো না? মাদ্রি বলে উঠলো, জমিদার বাবু আমি কি পাপ করেছি? তোর পেটের ছেলেটা কার? মাদ্রি বলে উঠলো, এটাই তো বলবে। জানেন জমিদার বাবু, বাবা মরে যেতে তুমি যখন আমাকে মন্দিরের দায়িত্ব দিলে, আমি একদিন শিবের কাছে জানালাম যে হে শিবজি, আমি যদি মরে যাই তাহলে জমিদার বাবু এই মন্দিরে কাকে দেবে? তাই আমি শিবকে বললাম আমাকে একটা ছেলে দাও। এ তো শিব আমাকে ছেলে দিয়েছে, আমি মরে গেলে আমার এই ছেলেটাকে তুমি মন্দিরে দিয়ে যাবে জমিদার বাবু। মিথ্যা কথা। এক তো পাপ কাজ করবি, সাজিয়ে সাজিয়ে মিথ্যা কথা বলবি। জমিদার বাবু, আমরা গরিব হতে পারি, আমরা ডাল ভাত খেতে পারি, নুন ভাত খেতে পারি, পান্তা ভাত খেতে পারি, কিন্তু মিথ্যাবাদী আমি নয়। যে কলঙ্কর কালি আপনি আমার গায়ে লাগাতে এসেছেন, আপনি বিশ্বাস করবেন কি না করবেন,
আমি গঙ্গা জলের মতো পবিত্র। জীবনে কোনোদিন আমি কোনো পাপ করিনি, জীবনে কোনোদিন আমি কোনো অন্যায় করিনি। যার জন্য আপনার মাথা নত হয়ে যাবে এমন পাপ আমি কোনো দিনের জন্য করিনি। আপনি আমাকে আশ্রয় দিয়েছেন এমন একটা পবিত্র স্থানে, আর এই পবিত্র স্থানে থেকে আপনার মাথা নত করার মতো আমি কিছু কাজ করিনি। তাহলে ছেলেটা কার? আমি বারবার বলছি, শিবের কৃপায় আমি সন্তান পেয়েছি। শিবের কৃপায়। ওরে ও মূর্তি, ওর হাত আছে হাত নড়ে না, চোখ আছে চোখের পাতা পড়ে না, ওকে খেতে দিলে খায় না। যত তীর্থস্থান আছে মূর্তি রূপে দাঁড়িয়ে থাকে ভগবান। ও তো কথা বলে না, ও তো হাত পা নড়ে না। মাদ্রি বলল, কেন হাত পা নড়ে না, কেন কথা বলে না, কেন খেতে পায় না? পুরীর জগন্নাথ মন্দির যেখানে 56 রকমের ভোগ নিবেদন করা হয়, কাঠের জগন্নাথ খেতে যদি না পারে তো 56 রকমের ভোগ দেবে কি করে? হরিবল হরিবল। আপনি মূর্তি করতে পারেন কিন্তু বিশ্বাস আপনার মধ্যে নেই। বিশ্বাস করুন, এ গর্বের সন্তান একমাত্র শিবের কৃপায় আমি পেয়েছি। তাই যদি হয়ে থাকে তাহলে হাজার হাজার ব্রাহ্মণের কাছে তোর শিবজিকে আসতে বল। সেই শিবজি এসে যদি বলে তার কৃপায় তুই সন্তান পেয়েছিস, তাহলে তোকে মন্দিরে রাখবো। আর সে যদি না এসে বলে, তাহলে মন্দির ছেড়ে, এই কাশি ছেড়ে সারা জীবনের মতো চলে যাবি। তোর মুখ আমি কোনো দিনের জন্য আর দেখব না। আমার কথা বিশ্বাস হলো না। ছুটে গেছে মন্দিরে, আর মন্দিরে গিয়ে লিঙ্গকে জড়িয়ে ধরেছে, শিবলিঙ্গকে। চলো না, চলো। হাজার হাজার ব্রাহ্মণ এসেছে সত্য জানার জন্য। চলো না, গিয়ে সত্যিটা তুমি বলবে। আমি নিজের অজান্তে চেয়ে ফেলেছি, কিন্তু সমাজের বুকে আমার জানা ছিল না যে কোনো স্ত্রী না হলে কোনোদিন সন্তান পাওয়ার অধিকার তার নেই। আমি তো তোমার কাছে চেয়েছি, তুমি তো আমাকে দিয়েছো। আজকে আমার সম্মুখে এত বড় মান সম্মানের বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে। যাও, চলো সত্যি কথাটা বলবে। চলো না, চলো সত্যি কথাটা বলবে। কেন চুপ করে বসে আছো গো? হরিবল হরিবল। পাশে বসেছিল অন্নপূর্ণা। সেই অন্নপূর্ণা বলল, তখন বলেছিলাম এমন করে ওকে বরদান করো না। কেন তুমি এমন বর দিলে? আর তোমার কৃপাতেই তোর গর্ভে সন্তান। আজকে হাজার হাজার ব্রাহ্মণ এসেছে ছুটে সত্য জানার জন্যে। যাও সত্যিটা বলো, ওদের কাছে গিয়ে বলো, নইলে জমিদার বলে দিয়েছে ওকে সারা জীবনের মতো তোমার চরণ ছেড়ে চলে যেতে হবে। মেয়েটা বড় ভালো গো, মেয়েটা বড় ভালো। ও একটা মেয়ে, আমি একটা মেয়ে। ওর মান সম্মান নিয়ে এমন করে ছেলে খেলা করো না। যাও না, সত্যিটা বলো না। আমি তোমার হাতে ধরি, আমি তোমার পায়ে পড়ি। যাও না, সত্যিটা গিয়ে হরিবল হরিবল। শিবজি বলল, না অন্নপূর্ণা, ও মাতৃ হাজারবার আমাকে ডাকলো, আমি যাব না। কেন যাবে না? না যাব না, আমার ইচ্ছা, আমার মরছে। তাহলে ও তো মন্দির ছেড়ে চলে যাবে। যাবে, ওর গর্ভের সন্তান মরবে। তুমি কি কাঁদতে কাঁদতে মন্দির থেকে বেরিয়ে এসেছে মাদ্রি। জমিদার বলল, দেখবি দোষ করবি তুই, আর দোষ দিবি ভগবানের নামে। লজ্জা থাকা তো। যাক, যা যা হবার হয়ে গেছে। এক কাজ কর, কোন ছেলে তোর এত বড় সর্বনাশ করেছে? আমি গ্রামের জমিদার, আমি কাশীর জমিদার। তোর বিয়ে দেবো সেই ছেলের সঙ্গে। বল কোন ছেলে?
মাতৃ বলল পৃথিবীর কোনো ছেলে নয়। আমি তো বারবার বলছি আমি কোনো পুরুষের সঙ্গে আমি করিনি। আমি কেন কোন ছেলের কথা বলতে যাব? আমার কথা বিশ্বাস কর। বিশ্বাস করতাম যদি শিবজি এসে বলতো, কিন্তু তো বললো না। ও যখন বললো না, তাহলে তুই কেন? তাহলে তুই সত্যি বলছিস না। আমি এখনো পর্যন্ত বারবার বলছি এটাই হলো সত্য। আমি কোনো পরপুরুষের সঙ্গ করিনি। শিবের কৃপায় আমি সন্তান পেয়েছি। দূর হয়ে যা, দূর হয়ে যা এই মুহূর্তে। সত্যটা বলবি না। কাকে বাঁচাবার জন্য তুই জীবনটাকে শেষ করছিস ভেবে দেখ। এই মন্দিরে কোনোদিন তোর ঠাঁই হবে না। উঠবো না, চলে যাবো মন্দির ছেড়ে। যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাবো। তবু আমি বারবার বলে যাবো আমি গঙ্গা জলের মতো পবিত্র। আমি কোনো পাপ করিনি, আমি কোনো অন্যায় করিনি। দরজার সম্মুখে দাঁড়িয়ে বলে, হে শিবজি, তুমি পারতে সত্য কথাটা বলতে, কিন্তু তুমি তা সেটা করলে না। সমাজের চোখে তুমি আমাকে কুলোটা কলঙ্কিনী অসতী সাজিয়ে দিলে। সমাজের চোখে আমি একজন নষ্টা মেয়ে হয়ে গেলাম। তুমি এটা কেন করলে? আজকে আমি এই মন্দিরের দরজা বন্ধ করে দিয়ে যাচ্ছি। শরণ জমিদার বাবু, আমি যে একজন সতী নারী এর প্রমাণ আমি করবই। আজ আমি মন্দির ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু একদিন এই মন্দিরে ফিরব সতী নারী প্রমাণ করে। আমি এই মন্দিরের দরজা খুলব। আর আমি যতদিন না ফিরছি এই মন্দিরের দরজা চিরতরে বন্ধ হয়ে থাকবে। এটা আমার দিব্যি দিয়ে আমি বলে যাচ্ছি। শেষবারের মতো চোখের জল দিয়ে দরজার সম্মুখে প্রণাম করে বলল, চলে যাচ্ছি। কেন তুমি আমাকে সত্য পরিচয় দিলে না আমি জানিনি, কিন্তু আজ আমি চলে যাচ্ছি। তুমি কোনো একদিন আমার কলঙ্ক মোচন করে দিও শিবজি। কোনো একদিন কলঙ্ক মোচন করে। আমি চলে যাচ্ছি। আমি ভবে একা রাখো আমি হবি একা দেখা তলে রাখো আমি ভবে একা রাখো হরি মন মজা লুকালি কোথা হরি বল যায়
গেলে কোথায়? যেই হর সেই হরি। হরি মানে কে? ভগবান কৃষ্ণ। হর মানে কি? শিব। এদের দুজনের একই আত্মা, এদের দুজনকেই ভগবান বলা যায়। হর হর মানে শিব, হর হয় সেই হরি মানে কৃষ্ণ। হরি যদি ভক্তকে দূরে সরিয়ে দেয়, শিব ছুটে গিয়ে ভক্তকে কোলে তুলে নেয়। আর শিব যদি ভক্তকে দূরে সরিয়ে দেয়, কৃষ্ণ গিয়ে সেই ভক্তকে কোলে তুলে নেয়। এরা দুজনেই ভক্তের জন্য পাগল। মাদ্রি বলল, এতদিন শিবের নাম করেছি, আজ থেকে আমি হরির চরণ সার করি। আমি হরির চরণ সার করিব, মুখে বলবো হরির চরণ সার করিব, মুখে বলবো হরিব। আমি হরির চরণ সার করিব, মুখে বলবো হরির। হরির চরণ সার করিব, মুখে বলবো হরিব। হরি ছাড়া মোর জীবনে আর কেহ নাই। চরণ মোর জীবনে আমার জগন্নাথ। হরি ছাড়া মোর জীবনে আর কেহ নাই। ছাড়া আর মোর জীবনে আমার জগন্নাথ। আমি হরির চরণ সার করিব, মুখে বলব হরি। চরণ সার করিব, মুখে বলবো হরিব। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 দেখা দাও একবার আয় গৌর হরি হরি বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি জয়। আরেকবার বলা যাবে কি? বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি। জয়। কথায় বলে যে খায় চিনি তাকে যোগায়
চিন্তা। গর্ভের সন্তান নিয়ে খাবে কি, এ বাড়ি ও বাড়ি যাচ্ছে, জিজ্ঞাসা তো একটাই করবে, ওই অবস্থায় জিজ্ঞাসা করবে না, হ্যাঁ রে কি নাম, আমার নাম মাদ্রি। তো স্বামী কোথায়, মন্দিরে। সোজা বাংলায় বলে দিচ্ছে আমার স্বামী মন্দিরে। ও তা তুই কোথায় যাবি, বৃন্দাবনে। বৃন্দাবনে যাব, বাঁকে বিহারী কৃষ্ণকে দেখব, আমার এটাই ইচ্ছা। এখন এমনি ভাবে কেটে যাচ্ছে, আর যে খায় চিনি তাকে যোগায় চিন্তামণি। হঠাৎ একদিন দেখলো যে কতগুলো মেয়ে একত্রিত হয়েছে, কতগুলো মেয়ে একত্রিত হয়েছে, আর কতগুলো মেয়ে একত্রিত হয়ে সিদ্ধান্ত নিয়েছে যে তারা পায়ে হেঁটে বৃন্দাবন যাবে। এখন তো ট্রেনে করে বৃন্দাবনে যায়, বাসে করে বৃন্দাবনে যায়, প্লেনে যায়, কিন্তু তখন পায়ে হেঁটে কতজন একত্রিত হয়ে তারা কানাকানি করছে বৃন্দাবনে যাবে। মাদ্রি গিয়ে তাদের মাঝখানে গেছে, দিদি তোরা কোথায় যাবি রে, বৃন্দাবন যাব, আমাকে সঙ্গে করে নিবি, আমাকে সঙ্গে করে নিবি। কেন তুই এই অবস্থায় বৃন্দাবনে যেতে চাস? চাই। যাকে জীবন দিয়ে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম, সেই আমাকে কলঙ্কের বোঝা মাথায় তুলে দিয়েছে। আমার জীবনে আর কোথাও ঠাঁই নেই, সমাজের চোখে আমি কুলোটা, কলঙ্কিনী, অসতী, তাই শেষ জীবনটা বৃন্দাবনে আমি কাটিয়ে দিতে চাই, আমাকে বৃন্দাবনে নিয়ে যাবি। মাতৃর দুঃখের কথা শুনে বলল, চল চল তোকে নিয়ে যাব বৃন্দাবনে, চল আমরা যাত্রা শুরু করি বৃন্দাবন। বলিয়ে বৃন্দাবন ধামে কি, বলিয়ে বৃন্দাবন ধামে কি, যাওয়া যাবে কি? আচ্ছা বলি, এই মেয়েটাকে সঙ্গে করে নেবো, 7 মাসে গর্ভের সন্তান, অসুবিধা নেই তো কিছু? আমরা তো শুনলেন শিবজি এর জীবনে কি সর্বনাশ করেছে, শুনলেন তো। চলো দেখি কৃষ্ণের কৃপা যদি হয়, কলঙ্ক যদি মোচন হয়, কে তাহলে কে বৃন্দাবনে নিয়ে যাই। ব্যাস বেরিয়ে পড়েছে, ও রাখাল রাজা হরিবল হরিবল বলে দে রে। অনেকক্ষণ ধরে লীলা শুনছেন, একটু ভজন করতে, একটা ভজনের দ্বারাই যাই। কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর তালে তালে তালি দিতে দিতে যাওয়া যাবে, তালে তালে সবাই হরিবল হরিবল উলুধ্বনি উলুধ্বনি। ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যা, ঘটে শেষে রাখাল বাঁশরি বাজা। ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যা, ঘটে শেষে রাখাল আমার বাঁশরি বাজা।
রাধা নাচিতে নাচিতে তারা মথুরাতে নাচিতে নাচিতে তারা মথুরাতে আর ভক্তগণ সবাই মিলে হরি ভক্তগণ সবাই মিলে হরি নেচে নেচে চলেছে নাচিতে নাচিতে তারা মথুরাতে বলিয়ে মথুরা ধাম কি। এখন মথুরাতে যখন উপস্থিত হয়েছে, এখন এরা জানা নেচে নেচে এসেছে, মাতৃ তার চেয়ে অনেক বেশি নেচে নেচে এসেছে। 7 মাসে গর্ভের সন্তান, সে ভুলে গেছে। ক্লান্ত শরীরে সন্ধেবেলা মুখে কিছু দিয়ে গুহার মধ্যে বিশ্রাম করছে। কি চমৎকার দেখো। আর পায়ে হেঁটে তো, আর 5-7 দিন কি 10 দিনের মধ্যে চলে যাবে বৃন্দাবন। সবাই মিলে বিশ্রাম করছে। এবার মাতৃর গর্ভের সন্তান, সবাই একদিকে, মাতৃ একদিকে। রাত্রিকাল হঠাৎ প্রসবের যন্ত্রণা উঠল। মরে গেলাম, মরে গেলাম। মাতৃর এই চিৎকারে সবার ঘুম ভেঙে গেল। কি হয়েছে মাতৃ? আমি জানি না কি হয়েছে, কিন্তু আমার বড় যন্ত্রণা, বড় কষ্ট। যারা বয়স্ক মেয়েরা ছিল তারা বুঝে নিল এটা একটা প্রসবের যন্ত্রণা, এটা গর্ভের যন্ত্রণা। বলল দাঁড়া দাঁড়া দাঁড়া, সময় হয়ে গেছে। কিন্তু ছেলেটা একটু অপেক্ষা করতে পারত। আর দিন 10 হলে তো আমরা পৌঁছে যেতাম বৃন্দাবনে। এই অবস্থায় তোর প্রসবের যন্ত্রণা উঠল, এখন কি করা যায় বলতো? আমার বড় কষ্ট হচ্ছে। ঠিক আছে, সেই গুহাতে সন্তান প্রসব করেছে। ছেলেটাকে কোলে নিয়ে বসেছে। সকালবেলা বলে উঠল, কিরে যাবি না? যাব। কিন্তু ছেলে নিয়ে যাবি কি করে? এই একদিনে ছেলেকে নিয়ে হেঁটে হেঁটে যাবি কি করে? কি খাবে? কি করে যাবি? তাহলে কি করব? রেখে যা, এ ছেলেকে রেখে যা। আজকে এই ছেলেরই জন্য তুই তো মন্দির থেকে চলে এসেছিস। এই ছেলেরই জন্য তো আজকে তুই সমাজের চোখে কুলোটা, কলঙ্কিনী, অসতী হয়েছিস। একমাত্র ওই ছেলের জন্য। শিবের কাছে প্রার্থনা করলি, সে তোকে সন্তান দিল, সে পর্যন্ত দূরে সরিয়ে দিল। আজকে জমিদার তোকে মন্দির ছাড়া করে দিল, কার জন্য? এই তোর পেটের ছেলের জন্য। তাহলে যে ছেলের জন্য মন্দির ছাড়া হলি, যে ছেলের জন্য তুই কলঙ্কের বোঝা মাথায় করে নিয়ে বেড়ালি, যে কলঙ্ক, যে ছেলেটার জন্য আজকে তুই অসতী হয়ে গেলি, সেই ছেলেটাকে তুই নিয়ে গিয়ে কি করবি?
ফেলে দে, যার ছেলে সে বুঝে নেবে, ফেলে দে ছেলেকে। মাদ্রি বলল তোরা ঠিক বলিস, এই ছেলেরই জন্য তো আমার এত সর্বনাশ, একে রেখে চলে যাব। ছেলেটাকে রক্ত মাখা ছেলেটাকে গুহার মধ্যে রেখে পেটে কাপড়টা বেঁধেছে, শরীর দিয়ে রক্ত ঝরছে, পেটে কাপড়টা বেঁধেছে। গুহা থেকে যখন চলে যাচ্ছে ছেলেটা ওয়া করে কাঁদছে। মাদ্রি বলল দিদি আর একবার ছেলেটাকে কোলে নেবো। ছুটে গিয়ে আবার কোলে নিয়েছে। শোন বাচ্চা, পারলাম না তোকে নিয়ে যেতে, বারবার চোখে মুখে চুমকে কুয়ায় ফেলে। সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, কিন্তু মাতৃ সেই মাত্র সদ্যজাত সন্তান প্রসব করেছে। দিদি আমি আর হাঁটতে পারছি না। বুঝি আমার আর বৃন্দাবনে যাওয়া হবে না। মেয়েগুলো বলল শোন, বৃন্দাবনে গন্ডি কেটে কেটে যায়, হাঁটতে পারছিস না, কি হয়েছে, গন্ডি কেটে যা। দেখবেন অনেকে মানত করে যে আমার ইচ্ছা যদি পূর্ণ হয় ঠাকুর তোমার চরণে আমি গন্ডি দেব। কে ঠাকুর পুকুরের জলে স্নান করে সেই রাস্তায় গন্ডি কেটে কেটে ঠাকুরের থানে আসে। মাদ্রি বলল তাই হবে, গন্ডি কেটে কেটে চলেছে। তো আমি বাঁকে বিহারীকে দেখবো, তবু দেখবো। সবাই এগিয়ে চলেছে, মাদ্রি একা যাচ্ছে। এমন সময় বাঁকে বিহারী মন্দিরের কাছে এসেছে। হাজার হাজার বাঁকে বিহারীকে দেখছে, কিন্তু মাদ্রি আর সোজা হয়ে দাঁড়াতে পারেনি। মন্দিরের সিঁড়িতে চুপটি করে বসে আছে, চোখের জলে কাঁদছে। সবার দেখা হলো, কিন্তু আমার হলো না। হঠাৎ একটা কালো মতো ছেলে এসে বলে, কিরে মা, কিরে তুই এখানে বসে আছিস কেন? বাঁকে বিহারীকে দেখবি না? দেখতে তো চাই, কিন্তু যে সোজা হয়ে দাঁড়াতে পারছে না সে বাঁকে বিহারীকে দেখবে কি করে? এই মন্দিরে কি এমন কেউ আছে যে আমাকে একটু উঠিয়ে দেখাবে? ছেলেটা বলল আমি আছি, আমার কাঁধে ভর দিয়ে তুই দেখবি। আয় দে, হাতটা দে, দে আমার এই কাঁধে ভর দে। মাতৃ কাঁধে ভর দিয়েছে আর বলল লই দেখ মা, ওই মন্দিরে বাঁকে বিহারী এক দৃষ্টিতে মাতৃ বাঁকে বিহারী ভগবানকে দর্শন করছে। হঠাৎ মনে হলো যে সে তো উঠে দাঁড়াতে পারে না, কে তো তাকে দাঁড় করিয়েছে, সে তো একজনের কাঁধে ভর দিয়ে বাঁকে বিহারীকে দেখছে। আহা গো, ছেলেটাকে একবার চুম খাই, ছেলেটার জন্য দেখতে পেলাম। ছেলেটাকে দেখবে বলে যেই নিজের দিকে তাকিয়েছে, দেখলো ছেলেটা নাই। যে তাকে কাঁধে ভর দিয়ে বাঁকে বিহারীকে দেখালো, সেই ছেলেটাই মন্দিরে বাঁকে বিহারী হয়ে ফাঁসি হাতে দাঁড়িয়ে আছে। আমি পেয়ে হারালাম, আমি পেয়ে হারালাম। এই তো আমার কাছে ছিলে, তবে কেন এমনি
কেন দূরে চলে গেলে? ও দয়ালে রে, ও দয়াল রে, ও মাদ্রি কে? আমি বাঁকে বিহারী, আমি তোকে দাঁড় করিয়েছি। সমাজের চোখে তুই কুলোটা, কলঙ্কিনী, অসতী। ফিরে যা তুই কাশী ধামে, আমি তোকে আশীর্বাদ করছি। মহাভারতের পাতায় তোর নাম উজ্জ্বল করে রেখা থাকবে। যারা তোকে কুলোটা, কলঙ্কিনী, অসতী বলে মন্দির ছাড়া করে দিল, সমাজের বুকে তুই হবি সতী নারী মাতৃ, সতী নারী মাতৃ। বৃন্দাবনের ধুলি অঙ্গে মেখে বাঁকে বিহারীকে দেখে গুহার পাশ দিয়ে, যে গুহাতে বিশ্রাম করছিল, যে গুহাতে সন্তান প্রসব করেছিল, সেই গুহার পাশ দিয়ে যখনই চলে যাচ্ছে, হঠাৎ একটা ছেলে কেঁদে উঠেছে, ওয়া ওয়া। যেই কেঁদে উঠেছে, মাতৃ গুহায় ছুটে গেছে, আমার বুঝি ছেলে। গুহাতে গিয়ে দেখলো একটা বিধবা মেয়ে, একটা বিধবা মেয়ে ছেলে কোলে নিয়ে বসে আছে। মাতৃ জিজ্ঞাসা করলো, ঠাকুমা এটা কি তোমার ছেলে? তুই বলছিস কেন? না, এই গুহাতে আমিও ছেলে প্রসব করেছিলাম, আমি ফেলে রেখে চলে গিয়েছিলাম, আমি চলেই যাচ্ছিলাম, ওয়া করে কেঁদে উঠলো, প্রাণটা কেঁদে উঠলো, তাই গুহাতে এলাম। ভেবেছিলাম বুঝি এখনো ছেলে বেঁচে আছে। কিন্তু বলো না ঠাকুমা, এটা কি তোমার ছেলে? ঠাকুমা বলে উঠল, না, এ আমার ছেলে নয়। তবে কার ছেলে? আমিও জানি না। আমি তো এই গুহার পাশ দিয়ে যাচ্ছিলাম, ছেলে কেঁদে উঠেছে, আমি সেই থেকে ছেলেকে নিয়ে বসে আছি। তবে মন বলছে এটা তোরই ছেলে হবে। কেন ঠাকুমা? বুঝতে পারলি না? এই গুহার পাশ দিয়ে সবাই যায়, কিন্তু এমনি করে চিৎকার করে কেঁদে ওঠে না। তুই যেই চলে গেলি, চিৎকার করে কেঁদে উঠল। ছেলে বুঝি ওর মাকে চিনতে পেরেছে। এ ছেলে বুঝি মা চলে যাচ্ছে তাই কেঁদে উঠেছে, এ বুঝি তোর ছেলেই হবে। মাতৃ বলল, সত্যি যদি হয়, আমি ছেলেকে নিয়ে ফিরে যাব কাশীধামে। নে ছেলে নে। যেই মাতৃকে ছেলে দিতে গেছে, হঠাৎ মাতৃ লক্ষ্য করলো যেই ছেলে দিতে গেছে হাতে শাঁখা, আর শাঁখা দেখি মাতৃ বলল, তুমি যদি বিধবা হবে, তুমি যদি বিধবা হবে, তাহলে তোমার হাতে শাঁখা কেন? তোমার হাতে শাখা কেন? তোমার হাতে শাঁখা কেন? তোমার হাতে শাখা কেন? বলো বলো ঠাকুমা, তোমার হাতে শাখা কেন? বলো বলো ঠাকুমা, তোমার হাতে শাখা কেন? তোমার হাতে শাঁখা কেন? তোমার হাতে শাখা কেন? তোমার হাতে শাঁখা কেন? তোমার হাতে শাখা কেন? এই রে, শাঁখাটা দেখতে পেয়ে গেছে। শাঁখাটা যেই ঢাকতে গেছে, মাথা থেকে কাপড়টা সরে গেছে। আর যেই কাপড় সরে গেছে, বলে, তুমি যদি বিধবা হবে, তাহলে তোমার মাথায় সিঁদুর কেন? তোমার মাথায় সিঁদুর কেন? তোমার মাথায় সিঁদুর কেন? তোমার মাথায় সিঁদুর কেন? বলো বলো ঠাকুমা, তোমার মাথায় সিঁদুর কেন? বলো বলো ঠাকুমা, তোমার মাথায় সিঁদুর কেন? তোমার মাথায় সিঁদুর কেন? তোমার মাথায় সিঁদুর কেন? এবার সিঁদুরটাকে ঢাকতে গিয়ে পাটা বেরিয়ে পড়েছে।
আর যেই পা বেরিয়ে পড়েছে বলে তুমি বয়স্ক ঠাকুমা হবে, তাহলে তোমার পায়ে নপুর কেন? তোমার পায়ে নপুর কেন? তোমার পায়ে নপুর কেন? তোমার পায়ে নপুর কেন? বলো বলো তুমি কে? বলো তুমি কে? তাই বল হরি হরি হরি। বলো তুমি কে? বলো তুমি কে? তোমার পায়ে নপুর কেন? তোমার পায়ে নপুর কেন? তোমার মাথায় সিঁদুর কেন? তোমার মাথায় সিঁদুর কেন? তোমার হাতে শাখা কেন? তোমার হাতে শাখা কেন? তুমি যদি বিধবা হবে, তুমি যদি বিধবা হবে, তোমার হাতে শাখা কেন? তোমার হাতে সিঁদুর কেন? তোমার হাতে সিঁদুর কেন? তোমার পায়ে নপুর কেন? তোমার পায়ে নপুর কেন? আগে বলো তুমি কে, তবে ছেলে নেবো, নালে ছেলে তোমার কাছেই রেখে যাও। মাঝি বলল তোমার পরিচয় দাও, তবে ছেলে নেবো, না ছেলে তোমার কাছেই রেখে চলে যাও। চলে কি যাবি রে? তোর ছেলে তুই নিয়ে যাবি না? বল দরকার নেই, আগে সত্য পরিচয় দাও। বলে শোন, তোর যে কি কষ্ট কি দুঃখ সেটা আমি নিজের চোখে দেখেছি। আমার স্বামীর জন্যেই তোর জীবনে এত কষ্ট। তোমার স্বামীকে মন্দিরে বসে আছে, যার চরণতলে বসে তুই হরি নাম করতিস, কৃষ্ণ নাম করতিস, সে তো বাবা বিশ্বেশ্বর শিবজি। বলে ওই হলো আমার স্বামী। বলে তাহলে তুমি? আমি হলাম মা অন্নপূর্ণা। আমি মা অন্নপূর্ণা। যেদিন জমিদার তোকে মন্দির ছাড়া করে দিল, আমি আমার স্বামীকে বলেছিলাম ওকে কলঙ্কর হাত থেকে বাঁচাও, কথা শোনেনি। আমি সেদিন তোরই পিছি পিছি বেরিয়ে পড়েছিলাম। আমি বলেছিলাম না, ওকে আমি ছাড়বো না, তুমি ওকে কষ্ট দিতে পারো কিন্তু আমি ছাড়বো না। সঙ্গে সঙ্গে আমি ছিলাম। ছেলে রেখে যখন তুই চলে গেলি, আমার আর যা হলো না, সেই থেকে আমি ছেলে নিয়ে বসে আছি। আজকে তোর ছেলেকে তোকে ফিরিয়ে দিচ্ছি। মাদ্রি বলল তুমি মা অন্নপূর্ণা, পারবে আমার কলঙ্ক মোচন করতে? ওই মন্দিরে আমাকে ঠাঁই দিতে পারবে? পারবো। চ চ কাশীর মন্দিরে চ। কাশীর মন্দিরে রাত্রিকালে এসেছে। শিবজিকে বলল এই যে মাদ্রিকে আমি ফিরিয়ে এনেছি, সমাজের বুকে কুলোটা কলঙ্কিনী অসতী, ওর কলঙ্ক মোচন করো। শিবজি জমিদারকে স্বপ্ন দিল। জমিদার শিবশঙ্কর রায়, যাকে কুলোটা কলঙ্কিনী অসতী বলে দূরে সরিয়ে দিয়েছিলে, সে কুলোটা নয়, অসতী নয়, আমারই কৃপায় ওর গর্ভে সন্তান। আমি আগামীকাল সত্য পরিচয় দেব। জমিদার হাজার হাজার ব্রাহ্মণকে ডাকলো, আর সঙ্গে শিবজি মন্দিরের সম্মুখে দাঁড়িয়ে বলল মাতৃর গর্ভে যে সন্তান, সেটা আমারই কৃপায় ওর গর্ভে সন্তান। হরি বল হরি বল। বলিয়ে দেবাদিদেব মহাদেব কি। যেই সাক্ষী দিয়েছে অন্নপূর্ণা শিবকে টেনে ভেতরে ঢুকেছে। শিব বলল সাক্ষী তো দিলাম, আবার টানাটানি করলে কেন? অন্নপূর্ণা বলল সেদিন বলতে কি হয়েছে? সেদিনকে তো এই কথা বলতে পারতে যে আমি ওকে সন্তান দিয়েছি, সেদিনকে বলা গেল না। আর মেয়েটাকে এত কষ্ট এত দুঃখ দিয়ে এখন বলছে আমি ওকে সন্তান দিয়েছি, সেদিন বলতে কি হয়েছিল? শিব বলল অন্নপূর্ণা, সেদিনকে যদি আমি বলতাম আমার কৃপায় ওর সন্তান, তাহলে জমিদার ওকে মন্দির ছাড়া করতো না, ওই মন্দিরেই রয়ে যেত। সেদিনকে যাইনি বলি আজকে মাতৃর বৃন্দাবন দর্শন হলো, পাকে বিহারীকে দর্শন করতে। হরি বল হরি বল। কারণ আমি চেয়েছিলাম ও যাক বৃন্দাবনকে দর্শন করুক, তুমি ওকে যেমন ভালোবাসো আমি তেমন ভালোবাসি।
হ্যাঁ, আমি সত্য পরিচয় দিলে তাহলে বৃন্দাবনে যাওয়া হতো না। মিথ্যা বলেছিলাম বলি আজকে বৃন্দাবন ঘুরে এলো। আর আমি তো জানি মাদ্রিকে আমি ছেড়ে দিলে তুমি ছাড়বে না, তাই পেছন পেছনে বেরিয়ে গেলে ছেলে মাদ্রি ফিরে এলো। মন্দিরেই ছেলেটা ঠাঁই হলো, মাদ্রির পুনরায় মন্দিরে ঠাঁই হলো, সতীনাদ্রি প্রমাণ হয়ে গেল। এবার ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল। তার বদনে সবাই একবার হরি হরি, যে চাঁদ বদনে সবাই একবার হরি হরি বলে, তার বদনে সবাই একবার হরি হরি, যে চাঁদ বদনে সবাই একবার হরি হরি বলে। আবার গৌর হরি বল, নিত্যানন্দের বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি বল নিত্যানন্দের বল, হরি হরি বল গৌর হরি বল, আবার গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, আবার গৌর হরি বল। হরি বল। একবার সেই গুরু নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। আজকে